চিনে আপনার হাত? সবাই চিনে। ডিম ভাজবেন আপনি, তেল আমি দিব নাকি? বেশি মেরে খেতে তো। আচ্ছা থাক, হবে। বেশি তেলে ডিম ভাজি আমার কাছে মজা লাগে। গরম মশলা ইচ্ছা করে ঢাকনানো নেই। দেখি আপনি আজকে এরকম ডিম ভাজেন। হ্যাঁ হয়েছে, ওই যে তেল ইয়া হইতেছে। ভালো করে গরম হুম, পাটিটা কাট। তো ওই যে না একটু আর ভালো করে চাপছেন। হুম, আর এইটা পরে বাহ, এটা তো অনেক ভালো ডিম ভাজতে পারি। এখন থেকে ওই যে সকালবেলা বুঝছেন, সকালবেলা এখানে বৈশা রুটি রুটি বানায় ডিম ভাইজা ভাজি টাজি কইরা, তারপরে বাকি তেলটা তো কড়াই থাকেই করে। শুকনা ডিম ভাজি আমার ভালো লাগে না, বেশি তেল থাকে। এখানে ডালের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। 15 মিনিট আমি চুলায় বসিয়ে রাখবো, তারপরে এর মধ্যেই ডাল সেদ্ধ হয়ে যাবে। আমার ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে ডালের মধ্যে বাগার দিয়ে দিব। আজকে একদম দুপুরে হালকা পাতলা খাবার, ডাল, করলা ভাজি, ভাত। আর আজকে রান্না করতে করতে দেরিও হয়ে গেল, এখানে আর অন্য কিছু করবো না। আমার ডালটা ফুটে গেছে, এখন আমি বাগার দিব। ইন্ডাকশন চুলার একটা সুবিধা হচ্ছে, মানে আপনি যেখানে সেখানে নিয়ে রান্না বান্না করতে পারবেন। ডাল রান্না অলমোস্ট শেষ, আমি এখন করলা ভাজিটা করে ফেলবো খুব দ্রুত। এখন আমি করলা ভাজিটা করব। আমার কাছে মনে হয় যে পুরাতন কড়াইয়ে মাছ ভাজা, তারপরে করলা ভাজি এসব বেশি টেস্ট হয় নতুন ননস্টিকের প্যান আছে। আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে করলাটা বসিয়ে দিয়েছি। প্রয়োজন মতো তেল দিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি। যারা ভাববেন না আবার আমার যে সব কড়াই পুরাতন, আমার নতুন কড়াইও আছে, কিন্তু আমার মনে হয় যে পুরাতন কড়াইয়ে করলা ভাজি বা যে কোনো ভাজি, মাছ ভাজা এগুলি বেশি মজা হয়। আমার করলা ভাজিটা হতে থাকুক, আমি একটু পর নাড়া দিব। করলা ভাজি অত বেশি নাড়া দিলে তিতা হয়ে যায়, এই জন্য আমি একটু লেট করে করে আর কি ভাজিটা নাড়া দিব। আপনারা সবাই কে কেমন ঈদ করবেন কমেন্ট বক্সে জানাবেন। আর ঈদের পরে আপনারা কে সাধারণ খাবারের মধ্যে কে কী রান্না করে খেয়ে মজা পাচ্ছেন আমাকেও সাজেশন দিবেন। হালকা পাতলা মানে কী খাওয়া রান্না করা যায়, কারণ ঈদেতে আমার জানার মতো সবারই মানে খুব হেভি খাওয়া পড়ে। একজন ফ্যামিলিতে তো আমরা 4 জন, আমার ছেলে, আমার এক ছেলে এক মেয়ে, আর আমার হাজব্যান্ড ওয়াইফ। আমার কিচেনটা, বাসার ভেতরে যে কিচেনটা, ওই কিচেনটা একটু ছোট, বেশ ছোটই বলা যায়, আবার গরম। আর আমার এই বারান্দাটা অনেক খোলা, এই বারান্দাটা একদমই খালি। তো ভাবলাম যে দিনের বেলা এখানেই রান্না করা যায়, ওপেন কিচেন বানিয়ে ফেললাম। বদ্ধ রান্নাঘরে রান্না করার চেয়ে ওপেন রান্না করতে ভালোই লাগছে। আর যেহেতু আমি টুকটাক ভিডিও করি, আলোরও একটা ব্যাপার থাকে, সো বারান্দায় রান্না করতে আমার মনে হচ্ছে বেশ সুবিধাই হবে।
মানে ভালো লাগতেছে আসলে। আমি এখন একটা ভাত বসিয়ে দিব। ভাতের চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাতের চালগুলি ভালো করে ধুয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিব। আর আমি সবসময় একটু আমাদের 4 জনের জন্য যতটুকু ভাত লাগে তার চেয়ে একটু বাড়তি বসাই, কারণ ফ্রিজে ভাত থেকে গেলে ওই ভাত দিয়ে আমার বাচ্চারা ভাত ভাজা খেতে পছন্দ করে। এর জন্য আমি সবসময় একটু বাড়তি ভাত বসাই। আর আয়শা খুব পছন্দ করে ভাত ভাজাটা, যে আগের দিনের ভাতটা ফ্রিজে রেখে দিই, ওটা যদি পরের দিন ওকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে সবজি দিয়ে ভেজে দিয়ে ওইটা খুব লাইক করে। এই জন্য আমি সবসময় আর কি একটু বাড়তি ভাত রান্না করি। আর ভাতটা বসিয়ে দিয়েই আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি থালাবাটি ধুয়ে ফেলবো। আজকের মতো রান্নাবাড়া এরকম হালকা পাতলা রান্নাবাড়াই করবো আজকে। আমার ভাজিটা অলমোস্ট শেষ হয়ে এসেছে। তেলটা আজকে একটু বেশি পড়ে গেছে, আচ্ছা ব্যাপার না, তেলটা ছেঁকে ভাজিটা উঠিয়ে ফেলবো। মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা হয়ই, তেল বেশি পড়ে যায়, হলুদ বেশি পড়ে যায়, লবণ পড়ে যায়, মাঝে মধ্যে আসলে একটু উল্টাপাল্টা হয়। আর কখন হয়, যখন মানে খুব বেশি কাজ থাকে, তাড়াহুড়া করি, তখন এরকম হয়। ভাতটা হতে থাকে ততক্ষণ আমি অন্য কাজগুলি সেরে ফেলবো। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা একটা বাটিতে ঢেলে নিয়ে নিচ্ছি। যে আজকে বেশি তেল পড়ে গেছে। তাহলে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা রাখবো। যদি ডিম ভাজি, আমার ভাতের বলক চলে আসছে। আমরা সাধারণত বর্ষা ভাত খাই, চাল যদি 1 পট হয় পানি 2 পট এরকম। আর এটা নতুন চাল তো পানি আরো কম লাগে। মার গালা ভাতে একটা ঝামেলা আছে, যে মার গালা কষ্ট আর কি, মারটা ফেলতে কষ্ট হয়। আর বর্ষা ভাতে পুষ্টি গুণাগুণও ভালো থাকে, সব রকমের পুষ্টি গুণাগুণ থাকে, পানিটাও ফেলতে হয় না। পোলাওর মতো পানি আন্দাজ করে পানি দিয়ে আপনি বসিয়ে দিবেন, তারপরে অটোই হয়ে যাবে। পানিটা টেনে আসুক, তারপর আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব দমে। আমার ভাতের পানিটা একদম টেনে এসছে, তো আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে দিব। হ্যাঁ, পড়ায় মনোযোগ দাও। অনেক দিন পর স্কুল খুলেছে, রোজার লম্বা ছুটি পেয়েছিলে, এখন স্কুল খোলা হয়েছে, অনেক পড়ার চাপ, সামনেই পরীক্ষা, এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। এতদিন শুধু ঘোরা আর ঘোরা, ঘোরা আর ঘোরা ছিল, আর এখন শুধু পড়া আর পড়া, পড়া আর পড়া থাকবে। কি বলো? হ্যাঁ, অনেক পড়ার চাপ এখন, সো প্রত্যেকদিন অনেক বেশি করে পড়তে হবে। অনেক বেশি করে পড়তে হবে। আর দীর্ঘ লম্বা ছুটির পর আজকে স্কুলে যে গেছো, কি টায়ার্ড লাগছিল? টায়ার্ড লাগছে, আবার ফ্রেন্ডের সাথে অনেক ফান করলাম। আর এই যে ঈদের ছুটিতে যে কক্সবাজারে গিয়েছিলে, একদম মুখের দেখছো কালারটা কিরকম হয়ে গেছে, সানবার্ন হয়েছে একদম, সূর্যের তাপে ডিসকালার হয়ে গেল চেহারাটা। কি করতে হবে? বেশি করে পানি খেলেই ঠিক হয়ে যাবে। বেশি করে পানি, ফলমূল, শাকসবজি খাও। আর স্কুলে আসা যাওয়া করবে ছাতা মাথায় দিয়ে ঢুকবো। আর এখন বেশি মনোযোগ দিতে হবে কি পড়ালেখায়, কারণ অনেক পড়ালেখা জমে গেছে, তাই না? অনেক, মানে বলার বাইরে অনেক।